আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে সুসংগঠিত করার লক্ষ্যে আজ 14 অক্টোবর সকাল 11টায় নগরকান্দার লস্করদিয়া শামা ও আবেদের নিজ বাড়িতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ও আবেদ ইসলাম রিঙ্কু। সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে শামা ও আবেদ ইসলাম বলেন, বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিজয়ের মাধ্যমেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব। তিনি আরও বলেন, বিজয়ী হলে নগরকান্দা ও সালথা উপজেলায় কলকারখানা স্থাপন করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পৌর বিএনপির সাবেক সহসভাপতি সানোয়ার মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাহবুব আলী মিয়া ও আলিমুজ্জামান সেলু, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস মাতুব্বর, আলমগীর হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, উপজেলা ও পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান, বিএনপি নেতা হেলাল উদ্দিন হেলাল, যুবদল নেতা তৈবুর রহমান মাসুদ, পৌর বিএনপি নেতা ইকবাল হোসেন এবং সাবেক পৌর যুগ্ম আহ্বায়ক এ.কে আজাদ রহমান প্রমুখ। আমার ভাইরা আছে, সামনের ইয়াং জেনারেশন আমার ভাইরা আছে, এদের ভবিষ্যৎ এরা কেউ চাকরি করবে, কেউ ব্যবসা করবে, কেউ ছোট ব্যবসা করবে, কেউ বড় ব্যবসা করবে, কেউ একটা বিসিএস পরীক্ষা দিবে, কেউ একটা কোনো জায়গায় ঢুকবে। তারা করবে কিভাবে? যদি আমি সেই পরিবেশটা আমরা নগরকান্দা তৈরি করে না দিতে পারি তাদের জন্য, আমরা যদি রাস্তাঘাট তৈরি করে না দিতে পারি, ব্রিজ কালভার্ট তৈরি করে না দিতে পারি, এই যে আপনারা আসছেন এখানে, আমি নিজেও জানি না যে আমার কি আছে, সত্যি কথা, মানে আমার জমি জমা কি আছে আমি এটা নিজেও অবগত না। হ্যাঁ, কিন্তু আমি চাই যে আমার যদি সুযোগ আসে, আমি এখানে একটা আমার ডেইরি ফার্মে হোক বা আমার জমি কিনা হোক বা আমার এই পুকুর ভরাট করে হোক, আমি একটা কারখানা করতে চাই, সেই কারখানায় আমার নগরকান্দার ছেলেমেয়েরা চাকরি করতে পারবে, তাদের পরিবারের সাথে থাকিয়ে তার চাকরি ফরিদপুর পর্যন্ত যেতে হবে না বা মকসিদপুর যেতে হবে না। অনেকেই মকসিদপুরে গিয়ে ব্যবসা করে আমাদের, তাই না? এটি গরিবকান্দা জায়গায়। আমার এটা স্বপ্ন, বিশ্বাস করেন, আমার এটা স্বপ্ন যে আমার যদি পুকুরটা ভরাট করতে হয় বা আমার যদি কোনো কিছুই না থাকে, আমার ডেইরি ফার্মের জায়গাটাও আমি কারখানা করে আমার লোকজনের একটা আমি ব্যবস্থা করতে চাই। গ্রামে গিয়ে এই কাজগুলোতে আমল দিতে হবে, যে কথাগুলো আজকে আলোচনা হয়েছে। আমরা যেখানে কিছু ভালো পরামর্শ এসছে, আমি মনে করি পরামর্শগুলোর মধ্যে প্রধান হচ্ছে ওখানে একটা জনসভা করা। জনসভা করার আগে আমি মনে করি আপনাদের যে ওয়ার্ডগুলো আছে, আপনারা আমরা কিছু 2-3টা উঠোন বৈঠক করতে পারি, কয়েকটা ওয়ার্ড মিলে সুন্দর মনোযোগ দিয়ে আপনাদের কথা মতো কাজ করব, কিন্তু আমাদের সকলকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ আমার মনে আমি ক্লিয়ার, আমার জ্ঞাতত্ব আমি নগরকান্দা সালতার কোনো মানুষের ক্ষতি করি না। আমার বর্ণের ঊর্ধ্বে উঠে সবার জন্য করেছেন, কাজ করেছেন। এই 15 বছরে আমার বলতে দ্বিধা নাই, আমি আপনাদের বোনের মতোই, বা আপনারা যদি আমাকে আপনাদের মেয়ে ভাবেন, আমরা সবাই এখানে একটা পরিবার, আমরা সবাই এখানে একটা পরিবার। শাহজালাল মোল্লা, NAN TV, ফরিদপুর।